নমস্কার বন্ধুরা, আজকে আরও একটা নতুন রেসিপির সঙ্গে আপনাদের সবাইকে অনেক স্বাগত। তো আজকে আমি বানিয়েছি এই বর্ষার দিনে মুচমুচে স্বাদের বাঁধাকপির পকোড়া। তো এই বাঁধাকপির পকোড়াটি বানানো কিন্তু খুবই সহজ, একদম মুচমুচে হয়, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন আজকে আমি আমার বাঁধাকপির পকোড়াটা বানানোটা শুরু করে দিই। তো তার জন্য নিয়েছি এখানে একটা বাঁধাকপি। তো বাঁধাকপিটাকে প্রথমে 4 ফালি করে কেটে নিলাম। তো কেটে নেওয়ার পরে কিন্তু বাঁধাকপিগুলো খুব মিহি করে কাটছি না, মিডিয়াম সাইজে করে কেটে নিচ্ছি। তো কেটে নেওয়ার পরে কিন্তু ভালোভাবে ধুয়ে নেব। তো জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। বাঁধাকপিটা কিন্তু ভালোভাবে একটু চটকে চটকে ধুয়ে নিতে হবে, কারণ এই বর্ষাকালে অনেক পোকামাকড় থাকতে পারে। তো বাঁধাকপিটা কিন্তু ভালোভাবে ধুয়ে নিয়েছি 2 থেকে 3 বার পরিষ্কার জলে। তো তুলে নেওয়ার পরে এবারে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লবণ। তো পুরোপুরি লবণটা দিলাম না, সামান্য একটু করে লবণ দিয়েছি, যাতে বাঁধাকপিটা একটু মজে যায় সেই জন্য। তো ভালো করে নুনটা মাখিয়ে দিচ্ছি। দেওয়ার পরে দিলাম ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি দুটো লম্বা লম্বা করে কেটে নিয়েছি, দিলাম একটু লঙ্কা কুচি 2 থেকে 3টে, আদা রসুন বাটা দিলাম 1 চামচ, হাফ চামচ দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে সবগুলোকে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো বাঁধাকপির থেকে কিন্তু অনেকটা জল ছেড়েছে, তো জলটা আমি ফেলে দিলাম না। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 থেকে 5 চামচ পর্যন্ত বেসন ও 4 থেকে 5 চামচ কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ারের বদলে কিন্তু আপনারা ময়দাও অ্যাড করতে পারেন। 1 চিমটি খাওয়ার সোঁটাও কিন্তু দিয়ে দিলাম বেশ পকোড়াটা মুচমুচে হওয়ার জন্য। আর আগে কিন্তু একটু লবণ দিয়েছিলাম, আরও একটু লবণ আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এখানে কিন্তু আপনারা একটু লঙ্কার গুঁড়োও অ্যাড করতে পারেন। তো এখানে কিন্তু মাখানোর পরেও একটু জল জল হয়ে রয়েছে, যেহেতু এটা বাঁধাকপি। তো বাঁধাকপি থেকে কিন্তু অনেকটা জল বেরিয়েছে, তার জন্য আরও একটু আমি বেসন বা কর্নফ্লাওয়ার অ্যাড করে দেব। এখানে দিলাম লঙ্কার গুঁড়ো একটু অল্প পরিমাণে, আরও একটু কর্নফ্লাওয়ার কিন্তু অ্যাড করে দিলাম, যেহেতু বাঁধাকপিটা এখন একটু জল জল ভাব আছে সেই জন্য। তো ভালোভাবে মাখিয়ে নিয়েছি। নেওয়ার পর এখানে ভাজার জন্য বসিয়েছি সাদা তেল, মিডিয়াম টু লো ফ্লেমে গরম করে নিয়েছি। নেওয়ার পরে ছোট ছোট করে পকোড়ার সাইজ করে দিয়ে দিচ্ছি, যতটা পরিমাণ তেলের মধ্যে দেওয়া যায় আর কি। দিয়ে একটু উল্টে পাল্টে ভেজে নেব। এই পকোড়ার মধ্যে কিন্তু আপনারা ভাজা জিরার গুঁড়ো ব্যবহার করতে পারেন। তো উল্টে পাল্টে ভেজে নিয়েছি, তেল ঝরিয়ে এবার তুলে নেব। এই বর্ষার দিনে কিন্তু আপনারা সকাল বা সন্ধ্যাতে এরকম বাঁধাকপির পকোড়া খুবই সহজে বানিয়ে নিতে পারবেন। আর এই পকোড়াটি হবে একদমই মুচমুচে, খেতে ভীষণ ভালো লাগে। আপনারা কিন্তু অবশ্যই করে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আরও কিছুটা কিন্তু বাকি ছিল, তো সেটাকেও আমি ভেজে নিচ্ছি। তো একটু উল্টে পাল্টে ব্রাউন করে তুলে নেব। তো সবগুলোই ভাজা হয়ে গেছে, এবার কিন্তু তেল ছাড়িয়ে তুলে নিচ্ছি। আর আপনাদের যদি চটজলদি কোনো স্ন্যাক্স রেসিপি খেতে ভালো লাগে, আপনারা কিন্তু এরকম বাঁধাকপির পকোড়া খুবই সহজে বানিয়ে নিতে পারেন। আর আজকের বাঁধাকপির রেসিপিটিও আমার এই পর্যন্ত। আর এরকম সহজ রেসিপি পাওয়ার জন্য একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। পাশে থাকা অল নোটিফিকেশানটি অন করে দেবেন, যাতে আমি যখনই ভিডিও আপলোড করব আপনাদের কাছে সবারই প্রথমে পৌঁছে যায়। আর দেখা হচ্ছে আগামীকাল নতুন আরও একটা ভিডিওর সঙ্গে।